বাংলাদেশের ভিতরে পড়ে গোপালগঞ্জ? আমি মনে করি না যে গোপালগঞ্জ বাংলাদেশের ভিতরে পড়ে। আগে থেকে পুলিশ যদি প্রোটোকল দিত তাহলে এরকম হামলার শিকার হতে হতো না। এদেশের জনগণও এনসিপির পক্ষে আছে। আগামী 25 তারিখে আমাদের সিলেটে এনসিপি আসবে। এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জে তাদের জুলাই পদযাত্রা পালন করতে গেছিলেন। সেখানে স্টেজে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা ছিল তারা নৃশংসভাবে অস্ত্র দিয়ে তাদের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং তাদেরকে পরবর্তীতে সেনাবাহিনী সেখান থেকে উদ্ধার করে। এখানে পুলিশের ভূমিকা ছিল একদম নীরব, কারণ আগে থেকে পুলিশ যদি প্রোটোকল দিত তাহলে এরকম হামলার শিকার হতে হতো না। আওয়ামী লীগের যে স্বৈরাচারী মনোভাব এগুলো মানুষ দেখেছে 17 বছর। আমরা চাই না এভাবে একটা দেশ চলুক, এভাবে একটা দেশের শৃঙ্খলা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে অবনতি আপনারা দেখতে পাচ্ছেন, গোপালগঞ্জের যেই পরিস্থিতি, একটা ডিসি ভবনে যদি হামলা হয় আপনারা চিন্তা করেন। আমরা নির্বাচন করে দোয়াই দিচ্ছি, কিন্তু আদৌ কি এই প্রশাসন আমাদেরকে নিশ্চিত করতে পারবে নির্বাচনের শৃঙ্খলা? ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে এনসিপির উপর হামলা হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও বিবৃতি দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল এনসিপির পক্ষে এসেছে। এদেশের জনগণও এনসিপির পক্ষে আছে। ইনশাআল্লাহ আমরা এই শেখ হাসিনার দূষরদেরকে 24-এর মতো গোপালগঞ্জে আমরা আমাদের বাংলাদেশের মাটি, আমাদের বাংলাদেশের জমি, এটা প্রমাণ করবো ইনশাআল্লাহ। সো গোলাপগঞ্জ তো বাংলাদেশের বাহিরে না, এখানে যে আমরা যাব না এরকম কোনো ইতিহাসও নাই। সো এনসিপি বাংলাদেশ একটা গণতান্ত্রিক দল, সেই দল হিসাবে দলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা গোপালগঞ্জে গিয়েছিলাম এবং এখানে যাওয়ার পরে আমাদের উপরে যে আক্রমণটা হয়েছে এটা পূর্ব পরিকল্পিত তাদেরই ছিল এবং এটা তারা এনএসআই ডিজিএফআইয়ের কাছ থেকে ভালো কোনো ইনফরমেশনও পাওয়া গিয়েছিল না ওই সময়ে। তো যেটা হয়েছে এরই প্রতিবাদে সিলেট সহ সারা বাংলাদেশে একই যুগে একই সময়ে আমাদের এই কর্মসূচিটা পালিত হচ্ছে। শেখ হাসিনা যে অপরাধ করেছে তার কি মাত্র 6 মাসের সাজা? এটা তার ফাঁসি দিলে কম হবে এটা আমরা মনে করি। আজকে আমরা যুবশক্তি, এনসিপি, গণতান্ত্রিক ছাত্র সংসদ এখানে দাঁড়িয়েছি। গতকালকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করেছি এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা মশাল মিছিল এবং বিক্ষোভ মিছিল করব। এর পরবর্তীতে যুবশক্তির ব্যানারে আমাদের আরেকটি বিক্ষোভ মিছিল আছে। এই বিক্ষোভ মিছিল থেকে আমরা একটা জিনিস জানান দিতে চাই। আগামী 25 তারিখে আমাদের সিলেটে এনসিপি আসবে, পদযাত্রার জন্য আসবে। তো এনসিপি যেহেতু আমাদের 25 তারিখে আসবে, তো সিলেটে যাতে গোপালগঞ্জের মতো কোনো অবস্থা না হয় সেজন্য আমরা কঠোর বিক্ষোভ মিছিলের কর্মসূচির জন্য আজকে মশাল মিছিলের জানিয়েছি। তারপর এটা শেষ হওয়ার পর আমাদের জাতীয় যুবশক্তির পক্ষ থেকে আবারও একটি বিক্ষোভ মিছিল হবে। রাস্তাতে হয়তো আমরা রাস্তা অবরোধ করে অবস্থান নেব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের প্রায় 1 বছর চলে গেছে। 1 বছরের মধ্যে আমরা কিন্তু এখনও জুলাই ঘোষণাপত্রটি পাই নাই। তো ওইটির জন্য আমাদের জোর দাবি থাকবে আজকে জুলাই ঘোষণাপত্র যাতে আমরা পাই। আর দ্বিতীয় দাবিটি হচ্ছে পুলিশ প্রশাসন সংস্কার করা। তৃতীয়টি হচ্ছে গতকাল থেকে আজকে 24 ঘন্টা হয়ে গেছে। 24 ঘন্টার মধ্যে এখনও পর্যন্ত কিন্তু আসামিদের গতকালকে যারা আক্রমণ করেছিল সেই আসামিদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। তারপর তাদেরকে শাস্তি আওতাধীন নিয়ে আসা হয় নাই। সেজন্য আজকে হয়তো আমরা আরেকটি আলটিমেটাম দিতে পারি যে যত দ্রুত সম্ভব আর কি তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হয়। অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখতে পাচ্ছি বিগত 1 বছর হয়ে গেছে জুলাই বিপ্লবের, কিন্তু এখনো পর্যন্ত কোনো বিচার নিশ্চিত করতে পারেন নাই। এই যে আমার এত ভাইদেরকে হত্যা করা হলো, এই যে এত ভাইয়েরা গুরুতর আহত হলো, এদের কি কোনো বিচার হবে না? এই সরকার যে বাংলাদেশে এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, সরকারের কি বিচার হবে না?